পাকিস্তানি কড়াই চিকেন খেতে যে এত মজা, যদি তোমরা বাসায় একবার ট্রাই না করো তাহলে তো বুঝবাই না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে বাসায় বানিয়েছিলাম পাকিস্তানি কড়াই চিকেন, যেটা আমি আগেও বাসায় বানিয়েছি। এই রেসিপিটা এত মজা, যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো এই রেসিপিটা আমি যখন প্রথমবার বানিয়েছিলাম তখন এটার ফ্যান হয়ে গিয়েছিলাম। এটা যেহেতু ফার্মের মুরগি দিয়ে বানানো হয়, এটা খেলে ফার্মের মুরগির কোনো স্মেলই বোঝা যায় না, তাই রেসিপিটি আমি মনে করি সবার ট্রাই করা উচিত। তো তার জন্য আমি এখানে কিছু টমেটো নিয়েছি, যেগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। টমেটোগুলো বেশি ছোট করে না কাটলেও চলবে, কারণ টমেটোগুলো একদম মিহি হয়ে যাবে পরবর্তীতে। এবং সাথে কিছু পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তো টমেটো এবং পেঁয়াজ দুটো কাটা হয়ে গেলে, তো অন্য সাইডে একটি প্যানে আমি ফার্মের মুরগি নিয়েছি কিছু পরিমাণ, এবং পরিমাণে অনেক বেশি তেল দিয়ে দিয়েছিলাম। কড়াই চিকেন বানাতে হলে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। কিছুক্ষণ পর উল্টিয়ে পাল্টিয়ে দিব। তারপর আমি এখানে পরিমাণ মতো মশলা ব্যবহার করব, হলুদ, মরিচ, ধনিয়া, গোলমরিচ, জিরা, গরম মশলা এবং তার সাথে চিলি ফ্লেক্স এবং কিছু পরিমাণ মরিচ দিয়েছি। এখানে আস্ত জিরা দিয়ে রান্নাটি রাঁধলে খেতে অনেক মজা হয়। তো মশলাগুলোর সাথে আমি চিকেনগুলো ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি। এটা অনেকভাবে বানানো যায়, আমি একটু অন্যরকম ভাবে বানানো ট্রাই করছি, যেভাবে খেতে খুব মজা হয়েছিল। তো তারপর আমি কিছুক্ষণ মশলাটুকু ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, এবং কিছুক্ষণ পর আমি সেখানে টমেটো এবং পেঁয়াজটুকু একসাথে দিয়ে দিয়েছি। একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি সেখানে পরিমাণ মতো পানি দিয়েছি, এবং কিছুক্ষণ পর দেখা যাবে যে পানিটুকু এবং মাংসটুকু ভালোভাবে হয়ে যাচ্ছে। তার কিছুক্ষণ পর আমি সেখানে সামান্য পরিমাণ টমেটো সস দিয়েছি। এখানে মশলাটুকু একবার কি দুইবার চেক করে দেখতে হবে কেমন হয়েছে। এভাবে কিছুক্ষণ পর পর ঢেকে কষিয়ে দিচ্ছি। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন কালারটুকু অনেকটুকু চলে এসেছে। এই কড়াই চিকেনটুকু খেতে এত মজা ছিল, এটা বারবার কষানোর ফলে মাংসটুকু খেতে অনেক মজা হয়েছিল। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এই তো কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিলাম, এবং ঝোলটুকু শুকিয়ে গিয়েছে, তারপরও আমার নাড়াচাড়া কন্টিনিউ করতে হবে। কিছুক্ষণ পর আমি সেখানে সামান্য পরিমাণ মেথি এবং ধনিয়া পাতা দিয়ে উপরে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। উপরে ধনিয়া পাতাগুলো দিয়ে আমি ঢেকে দিলাম। ঢাকার 5 থেকে 6 মিনিট পর এসে চুলার আঁচ কমিয়ে রেখেছিলাম, এবং 5 থেকে 6 মিনিট পর এসে আমি আবার উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মিক্স করে নিব। এই তো ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গিয়েছে আমার কড়াই চিকেন। এই পর্যায়ে সামান্য আদা কুচি দিয়ে দিতে হয় অথেন্টিক ফ্লেভারের জন্য, যেহেতু আমার কাছে ছিল না তাই আমি সেটি দেইনি। এই তো কমপ্লিট হয়ে গিয়েছে পাকিস্তানি কড়াই চিকেন। এটা খেতে অনেক মজা ছিল। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।